এটা আমাদের গ্রাম, আমরা এখানেই থাকি। আমি খামারে গরুর দেখাশোনা করি আর আমার স্বামী মাঠে কাজ করে। আমার স্বামী সেই সকালে মাঠে কাজ করতে গেছে, তাই তার জন্য খাবার নিয়ে যাচ্ছি। সে আবার বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না। আমার খাবার কখন আসবে? আমার খুব খিদে পেয়েছে। সুন্দরী মেয়েকে বিয়ে করলে এমনই হয়। এই যে আমি এসে গেছি তোমার জন্য খাবার নিয়ে। সারাদিন তুমি কত কষ্ট করো আমার জন্য। এই নাও, খাও। এই রকম ভিডিও বানাতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে দেখতেছেন আমি দুধ দহন করতেছি। দুধ দহন শেষ করে আমি এগুলো বাজারে বিক্রি করে যে টাকা পাই তাতেই আমার সংসার সুন্দর চলে। এই যে মহাজন, ৩০ লিটার দুধ নিয়ে এসেছি, নেন। তো আপনারা এতক্ষণে যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি আমি সম্পূর্ণ ফ্রিতে বানিয়েছি, তাও আবার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তো আপনিও যদি এরকম ভিডিও বানাইতে চান, অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। কোথাও ১ সেকেন্ডের জন্য স্কিপ করা যাবে না। কারণ ১ সেকেন্ডের জন্য যদি আপনি স্কিপ করেন, একটা প্রম্পট যদি মিসিং হয়ে যায় বা একটা প্রম্পট যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি এরকম ভিডিও বানাইতে পারবেন না। তো আমি এইরকম ভিডিও যেভাবে বানিয়েছি, ১ম এ একটা গল্প লিখেছি। সেই গল্প অনুযায়ী আমি গল্প থেকে একটা ইমেজ জেনারেট করেছি এবং সেই গল্প অনুযায়ী সেই ইমেজটাকে কিন্তু আমি অ্যানিমেশন করেছি। তো আজকের এই সম্পূর্ণ প্রসেসটাই থাকবে। আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়েও করতে পারবেন বা আপনি কম্পিউটার, ল্যাপটপ দিয়েও করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আসসালামু আলাইকুম, আমি শুভ, টেক শুভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। সো তাহলে চলুন এবার শুরু করা যাক। লেটস গো। তো এইরকম ভিডিও বানানোর জন্য প্রথমে আপনাকে আসতে হবে আপনার ক্রোম ব্রাউজারে। আপনার ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আপনাকে লিখতে হবে এআই স্টুডিও। তো এআই স্টুডিও লিখে সার্চ দেওয়ার পরে আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যদি এই সাইটে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ফার্স্টে এই সাইটে লগ ইন করে নিতে হবে। আর আপনি যদি আগে থেকেই ইউজ করেন তাহলে আর লগ ইন করার কোনো প্রয়োজন নাই। তো এখানে আসার পরে আমরা ঠিক এই জায়গার মধ্যে ক্লিক করব। এই জায়গার মধ্যে ক্লিক করার পরে আমরা সরাসরি চলে আসব আমাদের যে চ্যাট অপশন আছে, আমরা চ্যাট অপশনে ক্লিক করব। চ্যাট অপশনে ক্লিক করার পরে তো চ্যাট অপশনে আসার পরে আপনি নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন স্টার্ট টাইপিং এ প্রম্পট। এখানে আমাদেরকে কি করতে হবে? এখানে আমাদেরকে একটা প্রম্পট লিখতে হবে। তো আপনারা যে ভিডিওটি আমার শুরুতে দেখেছেন সেই ভিডিওটির প্রম্পটটা কিরকম ছিল বা আমি প্রম্পটটা কিভাবে লিখেছি সেটা আমি আপনাকে দেখাচ্ছি। তো আমি আমার ভিডিও প্রম্পটটা এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন একজন ভারতীয় গ্রাম্য পুরুষ একটি কালো গরুর দুধ দোয়াচ্ছে। তো এই প্রম্পটটা দেওয়ার উদ্দেশ্য এখানে এইটাই যে আমরা এই প্রম্পটটা থেকে আমরা একটা ইমেজ জেনারেট করব। সেই ইমেজটা আমরা এখান থেকে জেনারেট করব। এইজন্যই আমি কিন্তু এখানে প্রম্পটটা দিয়ে দিলাম। তো প্রম্পটটা দেওয়ার পরে আপনি দেখেন এখানে প্লাস আইকন দেখাচ্ছে। তো প্লাস আইকনে ক্লিক করলে কি হবে? আপনি যে প্রম্পটটা দিলেন সেই প্রম্পটটা অনুযায়ী আপনার যদি রেফারেন্স করা কোনো ইমেজ থাকে যে আপনি এই ক্যারেক্টারটা দিয়ে আপনি ভিডিওটা বানাইতে চাচ্ছেন, সেই ইমেজটাকে এখানে রেফারেন্স হিসাবে দিতে হবে। তো আমি এখানে একটা ইমেজ রেফারেন্স হিসাবে তাকে দিয়ে দিচ্ছি। প্লাসে ক্লিক করার পরে আপলোড ফাইলে যাব। আপলোড ফাইল থেকে আমার গ্যালারি থেকে আমি সেই ইমেজটা এখানে সিলেক্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এই ক্যারেক্টারটাই কিন্তু ভিডিওর শুরুতে দেখেছিলেন। তো আমি এই ক্যারেক্টারটাকেই আমি রেফারেন্স হিসাবে দিলাম যে আমার এইরকম একটা প্রম্পট লাগবে। তো আমি যদি এখানে শেষে লিখে দেই ইমেজ জেনারেট প্রম্পট দাও। তো আমি কিন্তু লাস্টে লিখে দিয়েছি দেখেন ইমেজ জেনারেট প্রম্পট দাও। তো আমি এইটা দেওয়ার পরে আমি যদি রান প্রম্পটে ক্লিক করি, তো রান প্রম্পটে ক্লিক করার পরে সে কিছুক্ষণের ভিতরে আমাকে একটা প্রম্পট দিয়ে দিবে যে প্রম্পটটা থেকে আমি সুন্দর একটা ইমেজ জেনারেট করতে পারবো। তো ইমেজ জেনারেট করা শেষ হয়ে গেলে আমি সেই ইমেজটা থেকে বা সেই গল্পটা থেকে আমি কিভাবে অ্যানিমেশন করব সেটাই আমি আপনাকে দেখাবো। তো দেখেন সে কিন্তু আমাকে প্রম্পটটা বাংলাতে দিয়েছে। তো আমি যদি তাকে বলি যে আমাকে প্রম্পটটা ইংলিশে দাও, দেখেন সে কিন্তু আমাকে প্রম্পটটা সুন্দরভাবে ইংলিশে লিখে দিয়েছে। তো আমি এই প্রম্পটটা দিয়ে কি করতে পারবো? আমি এই প্রম্পটটা দিয়ে সুন্দর একটা ইমেজ জেনারেট করতে পারবো। তো আমি কোথায় থেকে ইমেজটা জেনারেট করব চলুন এবার সেটা দেখা যাক। তো ফার্স্টে আমাকে কি করতে হবে? এই প্রম্পটটাকে কপি করতে হবে। ফুললি যে প্রম্পট আছে এই প্রম্পটটাকে আমাকে কপি করতে হবে। কপি করার পরে আমাকে আবারও চলে যাইতে হবে এআই স্টুডিওতে। এআই স্টুডিওতে যাওয়ার পরে
ঠিক এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমাকে যাইতে হবে জেনারেট মিডিয়াতে। জেনারেট মিডিয়াতে আসার পরে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ফার্স্ট যে অপশনটা আছে ইমাজিন, এই ইমাজিনের মধ্যে আমাকে ক্লিক করতে হবে। তো ইমাজিনের মধ্যে ক্লিক করার পরে আমাকে কি করতে হবে? আমার যে ইমেজটা হবে, ইমেজটা কোন রেশিওতে হবে? তো রেশিওটা ঠিক করার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে দেখেন আমাকে অনেকগুলো রেশিও দেখাচ্ছে। তো আমি যেহেতু YouTube এর লং ভিডিওর জন্য ইমেজটা তৈরি করতেছি, সেজন্য আমাকে লং যে ফরম্যাটটা আছে, লং ফরম্যাটটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি এখান থেকে ব্যাগে আসবো। এখান থেকে ব্যাগে আসার পরে আমি কি করব? আমি এখানে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমি যদি রান প্রম্পটে ক্লিক করি, রান প্রম্পটে ক্লিক করার পরে কিছুক্ষণের ভিতরেই কিন্তু সে আমাকে একটা সুন্দর ইমেজ জেনারেট করে দিবে। সেম টু সেম আমার যে ইমেজটা ছিল সেরকম একটা ইমেজ কিন্তু আমাকে সে এখানে জেনারেট করে দিয়েছে। তো আমাকে কি করতে হবে? আমাকে আমার যে ইমেজটা আছে, আমার ইমেজটা এখান থেকে আমাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, এই ডাউনলোড আইকনের মধ্যে ক্লিক করলেই কিন্তু ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করা শেষ হয়ে গেলে এবার আমরা দেখব যে এই ইমেজটা থেকে আমরা কিভাবে একটা লং ফরম্যাটের ভিডিও বানাইতে পারি। আই মিন একটা লং ভিডিও, লং ব্লগ ভিডিও আমরা কিভাবে বানাইতে পারি আমরা সেটা এখন দেখব। তো আমরা আমাদেরকে ১ম এ যেটা করতে হবে এই ভিডিওটার জন্য আমাদেরকে একটা ভিডিও প্রম্পট তৈরি করতে হবে। তো ভিডিও প্রম্পট তৈরি করার জন্য আমাদেরকে আবারও যাইতে হবে ChatGPT তে। তো ChatGPT তে আসার পরে আমাদের ১ম যে গল্পটা ছিল সেই গল্প অনুযায়ী আমরা তাকে বলব যে আমাকে একটা ভিডিও প্রম্পট জেনারেট করে দাও। তো ভিডিও প্রম্পট জেনারেট করার জন্য আমাকে কি করতে হবে? এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। এই প্লাস আইকনে ক্লিক করার পরে দেখেন এড ফটোস অ্যান্ড ফাইলস। তো এখানে আমাকে ক্লিক করতে হবে। এখানে আমাকে ক্লিক করার পরে আমি যে ইমেজটি ডাউনলোড করেছি আমাকে সেই ইমেজটি এখানে আপলোড করে দিতে হবে ChatGPT র মধ্যে। আপলোড করে দেওয়ার পরে আমাকে নিচে লিখতে হবে, এই লোকটি ক্যামেরার সামনে এসে হাসি মুখে বাংলাতে বলতেছে, এই যে দেখতেছেন আমি দুধ দহন করতেছি। দুধ দহন শেষ করে আমি এগুলো বাজারে বিক্রি করে যে টাকা পাই তাতে আমার সংসার সুন্দর চলে। লোকটি দুধ দহন করবে হাসি মুখে, কথা বলবে, গরুটির লেজ নাড়াবে এবং মুখ চিবাবে, মনে হচ্ছে কিছু খাচ্ছে। VO3 প্রম্পট দাও। তো আমাদের এখানে খুব ইম্পোর্টেন্ট একটা বিষয় যে আমরা এখানে বলেছি বাংলাতে বলতেছে, এই যে দেখছেন আমি দুধ দহন করতেছি। তো আমরা যদি এইভাবে প্রম্পটটা দেই তাহলে কি হবে? তো আমরা যদি এইভাবে প্রম্পটটা দেই সে কিন্তু আপনারা অনেকেই জানেন যে VO2 কিন্তু কখনোই ভয়েস দেয় না। আপনি যদি এই ধরনের কিছু প্রম্পট লেখেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে সাবটাইটেল বা ক্যাপশন কিন্তু এড হয়ে যাবে। তো আমাদের ভিডিওতে যেন সাবটাইটেল বা ক্যাপশন যেন এড না হয়, আজকে আমরা সেটাও দেখব যে সে শুধু লিপ সিঙ্ক করবে, আমরা পরবর্তীতে ভয়েস এড করে নিব। তো আমি তারপরে যদি রান প্রম্পটে ক্লিক করি, দেখেন রান প্রম্পটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ChatGPT সুন্দরভাবে কিন্তু আমাকে একটা প্রম্পট লিখে দিয়েছে। ওকে? তো দেখেন আমাকে কি করতে হবে? এই প্রম্পটটাকে সুন্দরভাবে কপি করতে হবে। এই প্রম্পটটাকে সুন্দরভাবে কপি করার পরে আমরা আবারও চলে আসবো আমাদের AI স্টুডিওতে। AI স্টুডিওতে আসার পরে আমরা আবারও চলে যাব জেনারেট মিডিয়া। জেনারেট মিডিয়া থেকে আমরা সরাসরি চলে আসবো VEO তে। তো ভিও তে আসার পরে দেখেন এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন। প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি যে ইমেজটা জেনারেট করলেন একটু আগে, যে ইমেজটা জেনারেট করে ডাউনলোড করলেন, সেই ইমেজটাকে এখানে আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পরে আপনি ChatGPT থেকে যে ভিডিও জেনারেশনের জন্য আপনি যে প্রম্পটটা লিখলেন বা যে প্রম্পটটা আপনি কপি করলেন, সেই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিতে হবে। তো প্রম্পটটাকে এখানে পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে ইংলিশে যেভাবে প্রম্পটটা লেখা আছে উইথ ফ্রেন্ডলি টোন। তো আমি কিন্তু আগেই বলেছি যে আমি যদি এইভাবে প্রম্পটটা লিখি তাহলে কিন্তু আমার ভিডিওতে কিন্তু ক্যাপশন চলে আসবে। তো আমি চাচ্ছি না যে এখানে কোনো ক্যাপশন আসুক। সে শুধু লিপ সিঙ্ক করবে এবং আমার ভিডিওটা জেনারেট হবে। আমি পরবর্তীতে আমার ভয়েস জেনারেট করে কিন্তু আমি এখানে ভয়েস এড করে নিব। তো দেখেন এটার জন্য আমাকে যেটা করতে হবে, আমি যদি প্রম্পটটা একটু উপরে দেখি তাহলে দেখেন এখানে বলতেছে মিল্কিং এ ব্ল্যাক কাউ স্পিকিং ইন বাংলা উইথ ফ্রেন্ডলি টোন। তো আমি স্পিকিং ইন বাংলাটাকে আমি এখান থেকে রিমুভ করব। এখান থেকে রিমুভ করার পরে আমি শুধু স্পিকিং ইন লিপসিন দিয়ে দেব। তো লিপসিন দিয়ে দেওয়ার পরে কি হবে দেখেন, আমি যদি প্রম্পটটাকে রান অ্যান্ড প্রম্পটে ক্লিক করি তাহলে আপনারা একটু অপেক্ষা করলে দেখতে পারবেন ভিডিওটা আমার কিরকম জেনারেট হয়। আমি আশা করি ভিডিওটা থেকে কোনো সাবটাইটেল বা কোনো ক্যাপশন অ্যাড হবে না। তো আমার ভিডিওটা এখানে জেনারেট সম্পূর্ণ হয়েছে। আমি যদি প্লে করে দেখি তাহলে ভিডিওটা কেমন হচ্ছে। সরি, আমার ভিডিওটা তারপরেও সাবটাইটেল আসছে। তো আমি সাবটাইটেলটাকে রিমুভ করার জন্য আমি যদি এখান থেকে এই বাংলা লেখাটাকে আমি
রিমুভ করে দেব। বাংলা লেখাটাকে রিমুভ করে দেওয়ার পরে আমি যদি আবারও রান অ্যান্ড প্রম্পট এ ক্লিক করে দেখি যে সে আমাকে কি রেজাল্টটা দেয়। তো এটার জন্য আমি আবারও রান প্রম্পট এ ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ভিডিওটা জেনারেট হয়ে গেছে। তো আমি যদি ভিডিওটাকে প্লে করি তাহলে আমি দেখি ভিডিওটাতে কিরকম হয়। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে সে শুধু লিপ সিন করতেছে কিন্তু আমার যে সাবটাইটেল বা যে ক্যাপশন এটা কিন্তু এখানে আসতেছে না। তো আসলে এই ট্রিক্সটাই কিন্তু অনেকে জানে না। আমরা যারা ফ্রিতে ভিডিও জেনারেট করি তাদের ভিডিওতে কিন্তু এই ধরনের ক্যাপশন এবং সাবটাইটেল গুলো এড হয়ে যায়। ওকে? তো আজকের দেখানো পদ্ধতিতে যদি আপনি ভিডিও জেনারেট করেন, আমি আশা করি ইনশাআল্লাহ 100 থেকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার ভিডিওতে কিন্তু কখনোই সাবটাইটেল বা ক্যাপশন কিন্তু এড হবে না। তো ভিডিওটা জেনারেট হওয়া শেষ হয়ে গেলে আমাদেরকে কি করতে হবে? এই যে ডাউনলোড আইকন আছে, এই ডাউনলোড আইকন থেকে আমাদেরকে ভিডিওটা ডাউনলোড করে নিতে হবে। তো আমি ভিডিওটা ডাউনলোড করে নিয়েছি এবং আমাদের পরবর্তী স্টেপ হবে সে এখান থেকে দুধ দহন করা শেষ করে সে বাজারে দুধগুলো বিক্রি করতে নিয়ে যাচ্ছে। তো আমাদের পরবর্তী সিনের জন্য আমাদেরকে আবারও যাইতে হবে আমাদের ChatGPT-তে। ChatGPT-তে যাওয়ার পরে এখানে আমরা ChatGPT-কে লিখব, এই লোকটি সাইকেল করে দুধ বড় ক্যান নিয়ে বাজারে যাচ্ছে। সাইকেলের পিছনে দুধের ক্যান বাঁধা আছে। গ্রামীণ মাটির রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে। VO3 প্রম্পট দাও। তো আসলে এইটা লেখার উদ্দেশ্য হচ্ছে দেখেন আমি কিন্তু ১ম এ তাকে ধরায় দিছি যে আমার একটা লোক কিন্তু এখানে দুধ দহন করতেছে। তো দুধ দহন করা শেষ হইলে লোকটা কি করবে আমি সেইটা এখানে লিখে দিয়েছি এবং তাকে বলেছি আমাকে VO3 প্রম্পট দাও। তো আমি এই কথাটা লেখার পরে আমি যদি রান প্রম্পট এ ক্লিক করি, তো রান প্রম্পট এ ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের ভিতরেই সে আমাকে ফুললি একটা প্রম্পট জেনারেট করে দিয়েছে। তো আমি যদি এই প্রম্পটটাকে কপি করি, এই প্রম্পটটাকে কপি করার পরে আমি চলে যাব আমার যে আবারও AI স্টুডিও আছে, সেই আবারও AI স্টুডিওতে চলে যাব। তো AI স্টুডিওতে যাওয়ার পরে আমি আমার যে আগের প্রম্পটগুলো ছিল, আমি আমার আগের প্রম্পটগুলোকে এখান থেকে রিমুভ করে আমি যে নিউ প্রম্পটটা নিয়ে আসলাম ChatGPT থেকে, আমাকে সেইটা এখানে পেস্ট করে দিতে হবে। দেওয়ার পরে রান প্রম্পটে ক্লিক করতে হবে। তো রান প্রম্পটে ক্লিক করার পরে আমরা একটু অপেক্ষা করব আমাদের ভিডিওটি জেনারেট হওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে। এখন আমি যদি ভিডিওটাকে প্লে করি, ভিডিওটাকে প্লে করার পর দেখেন ভিডিওটা কিরকম হচ্ছে। দেখেন ভিডিওটা কিন্তু সুন্দরভাবে সে আমাকে জেনারেট করে দিয়েছে উইথআউট সাবটাইটেল অ্যান্ড উইথআউট ক্যাপশনে। তো আমি মনে হয় এই ১ম ফার্স্ট YouTube এ এই ধরনের ভিডিও আপলোড করতেছি যে ফ্রি টুলস এবং VEO2 ব্যবহার করে এই ধরনের লং ভিডিও আপনি বানাইতে পারবেন। আমার দেখা মতে এই ধরনের VEO2 ব্যবহার করে লং ভিডিও এখন পর্যন্ত কেউ বানায় নাই বা এখন পর্যন্ত কেউ বানাইতে পারে নাই। তো তারপর আমাদেরকে কি করতে হবে? তারপর আমাদেরকে এই যে সাইকেল নিয়ে যাচ্ছে সে বাজারের উদ্দেশ্যে এবং বাজারে গিয়ে সে একটা দোকানে সে দুধগুলো দিচ্ছে। তো আমাদেরকে এইরকম একটা সিন তৈরি করতে হবে। তো এইরকম একটা সিন তৈরি করার জন্য আমাকে চলে যাইতে হবে আবারও ChatGPT-তে। ChatGPT-তে যাওয়ার পরে আমি এখানে ChatGPT-কে বলবো, তারপর সেই লোকটি বাজারে গিয়ে এক রেস্টুরেন্টে দুধগুলো দিয়ে দিতেছে এবং সেই রেস্টুরেন্ট মালিকের কাছ থেকে টাকা নিতেছে। VO3 প্রম্পট দাও। তো এই কথাটা লেখার পরে আমি যদি রান প্রম্পটে ক্লিক করি তাহলে দেখতে পারবেন ChatGPT কিন্তু আমাকে আবারও সুন্দর করে একটা প্রম্পট জেনারেট করে দিছে। তো আমি এখান থেকে কি করব? আমি এখান থেকে আমার যে প্রম্পটটা আছে আমি সেই প্রম্পটটা এখান থেকে কপি করে নেব। সেই প্রম্পটটা কপি করে নেওয়ার পরে আমাকে আবারও চলে যাইতে হবে আমার যে VO2 আছে সেই VO2 র মধ্যে। তো VO2 র মধ্যে আসার পরে দেখেন এখানে কিন্তু আপনি যদি প্রম্পটটা পেস্ট করেন তাও কিন্তু আপনার ভিডিওটা জেনারেট হয়ে যাবে। তাহলে আপনাকে এখান থেকে যে কাজটা করতে হবে আপনার যে সিনটা আছে সেই সিনটার আপনার একটা স্ক্রিনশট নিতে হবে। আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এই স্ক্রিনশটটা নেওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে আমি যদি এখান থেকে ধরে এভাবে আমার একটা স্ক্রিনশট নিয়ে নেই। তো স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পরে আমি কি করব? আমার যে নিচে যে স্ক্রিনশটটা আছে আমি এইটাকে ডিলিট করে দেব। এটাকে ডিলিট করে দেওয়ার পরে আমি আবারও এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আমি একটু আগে যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা আমি এখানে আপলোড করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার স্ক্রিনশটটাকে এখানে আপলোড করে দিয়েছি। আপলোড করে দেওয়ার পর আমার যে প্রম্পট গুলো আছে, আমার প্রম্পট গুলোকে আমি এখান থেকে রিমুভ করে আমার ChatGPT র যে নিউ প্রম্পট আমি জেনারেট করলাম, সেই নিউ প্রম্পটটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দেওয়ার পরে আমি রান প্রম্পট এ যদি ক্লিক করি, রান প্রম্পট এ ক্লিক করার পরে আপনারা একটু অপেক্ষা করেন, দেখতে পারবেন কত সুন্দর একটা ভিডিও সে আমাকে জেনারেট করে দিবে। তো
তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে। আমি যদি ভিডিওটাকে একটু প্লে করি, প্লে করার পরে দেখেন সে কিন্তু বাজারে চলে আসছে এবং বাজারে চলে আসার পরে দেখেন সে কিন্তু দোকানে দুধ দিচ্ছে এবং দুধ দেওয়ার শেষে সে কিন্তু টাকা নিয়ে এখন বাড়িতে চলে যাবে। তো আপনারাও যদি চান সেক্ষেত্রে এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ গল্প থেকে প্রম্পট জেনারেট করবেন অ্যান্ড প্রম্পট থেকে আপনি এখানে ভিডিও জেনারেট করতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিতে। এখানে আপনার ৳১ খরচ হবে না বা একটি ক্রেডিটও আপনার লাগবে না। আপনি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। আপনারা সকলেই জানেন AI স্টুডিও একটি ফ্রি প্ল্যাটফর্ম। আপনি চাইলে ফ্রিতে এখানে অনেকগুলো ভিডিও কিন্তু জেনারেট করতে পারেন। তো আমাদের ভিডিওগুলো জেনারেট হওয়া শেষ হয়ে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদের CapCut ওপেন করে CapCut এর মধ্যে আমাদের এই ভিডিওগুলোকে ইম্পোর্ট করে আমরা কিন্তু সুন্দর একটা লং ভিডিও বানাইতে পারি। তো আজকে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। আজকে আমি দেখাচ্ছি না যে আমি CapCut এ কিভাবে এই ভিডিওগুলোকে তো আমি আশা করি আপনি CapCut এর মধ্যে এই ভিডিওগুলোকে ইম্পোর্ট করে সেখান থেকে একটি লং ভিডিও আপনি বানাইতে পারবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিবেন যে এই ধরনের ভিডিও বানাইতে গিয়ে আপনার কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।